কোরআনের কথা 100তে 100তেই। কেউ যদি বলে যে 99% 99 মানে 1% কম আছে, এমনটা হবে? কোরআনের কথা এমনটা হবে না? 100তে 100তেই কোনো খাত থাকবে না, খাতযুক্ত না। কোরআনের কথা একদম স্পষ্ট কথা। এ যাবৎ পর্যন্ত যত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা এই কোরআনের ভুল ধরতে এসেছে, তারাই নিজের জীবনের ভুল ধরে তারাই কিন্তু আবার কোরআনের কথা মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা 100তে 100তে হবে। আসেন সেই কোরআন থেকে আমরা দেখি যে আল্লাহ তাআলা এই দীর্ঘ খরা কিভাবে কেটে দিবেন এবং কি আমল করলে দীর্ঘ খরা চলে যায়, কিভাবে আমল করলে বৃষ্টি আসে, সে সম্পর্কে আলোচনা করবো। আপনাকে শুনবেন তো ইনশাআল্লাহ? এই আয়াতের মধ্যে আমি তেলাওয়াত করব। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা পুরস্কারের কথা বলছেন। একটা আমল করলে 5টা পুরস্কার। কয়টা আমল করলে? একটা আমল। পুরস্কার কয়টা? 5টা। সবাই মুখস্থ করেন। আমল কয়টা? একটা আমল, পুরস্কার 5টা। আমি কথা বলার পরে আপনাদেরকে জিজ্ঞাসা করব, আল্লাহর কোনো বান্দা যদি ওই 5টা আয়াত বলার পরে বয়ানের শেষে কেউ যদি দাঁড়িয়ে বলতে পারেন যে হুজুর একটা আমল আর এই 5টা পুরস্কার, কেউ যদি সারসংক্ষেপে বলতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি তাকে পুরস্কার দেব। আজকে কি দেব? পুরস্কার দেব। আমি যা পারি দেব, সম্মানজনক। কিন্তু মুখস্থ করেন, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সবাই তো রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আসেন এবার আল্লাহ তাআলা কি বলছে দেখেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহ আয়াত নাম্বার 10-11 আল্লাহ তাআলা মানুষদেরকে বলতেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা সবাই শোনো, আমি আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে এই আমলটা শিখাইছিলাম। একটা আমল তোমরা যদি করতে পারো তাহলে পারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পুরস্কার দিব। একটু আওয়াজ করে বলেন তো, আমল একটা, পুরস্কার কয়টা? সবাই বলেন, আমল কয়টা, পুরস্কার কয়টা? 5টা। কয়টা? 5টা। মুখস্থ করেন। আমি বলছি মুখস্থ বলতে পারলে কি দেব? পুরস্কার দেব ইনশাআল্লাহ। আসেন আল্লাহ তাআলা বলতেছেন ফাকুলতু ইস্তাগফিরু। আল্লাহ তাআলা বলতেছেন আমল হলো ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোমরা ইস্তেগফার করো। আমলে একটা। কি করা? আমল একটা, ইস্তেগফার করা। ইস্তেগফার অর্থ হলো যে গুনার উপরে নিজেকে লজ্জিত করা, এই নিয়ত করা, আল্লাহর কাছে লজ্জিত হয়ে বলা যে আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি, এই গুনাহ আমি ছেড়ে দিলাম, সামনে তার করব না, এটার উপরে তওবা করা। এটার নাম কি? ইস্তেগফার করা। শুধু কেউ যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সারা দিন রাত 24 ঘন্টা পড়ে, এটা ইস্তেগফার হবে না। নিজে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ভুল বুঝে আল্লাহর কাছে তওবা করা যে আল্লাহ সামনের জিন্দেগিতে এই গুনাহ আর করব না। এই একটা আমল। তাহলে একটা আমল, সেটা কি করা? ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা, তওবা করা। কি করা? তওবা করা একটা আমল। এই একটা আমল যদি মানুষ করে তাহলে পুরস্কার কয়টা? 5টা। এখন আসেন তাহলে 1 নাম্বার আমল একটা, ইস্তেগফার করা। করবো তো ইনশাআল্লাহ?
ইস্তেগফার মানে কি? নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে নত স্বীকার করা, আল্লাহর কাছে স্যালেন্ডার করা যে আল্লাহ আমি ভুল বুঝতে পেরেছি, আর সামনের জিন্দেগিতে এই গুনার কাজ আর করব না, এই গুনার কাজটা ছেড়ে দাও। এটার নাম হলো ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ পড়া, তওবা করা। এটার নাম হলো তওবা করা। এই একটা আমল যদি কোনো মানুষ করে তাহলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা বললাম তোমরা যদি ইস্তেগফার করো, তওবা করো, তাহলে পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পুরস্কার দেব। 1 নাম্বার হলো ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। 1 নাম্বার পুরস্কার, এটা বিশাল বড় পুরস্কার, সবথেকে বড় পুরস্কার এটা, যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি তওবা করো তাহলে আমি আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার দেব, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ যদি মাফ হয়ে যায় ইহকালে শান্তি, পরকালে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আর গুনাহ নিয়ে কেউ যদি বাঁচে দুনিয়াতে কয়েকদিন যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে পিটন আছে। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বড় পাওয়া একটা মানুষের জন্য তার গুনাহ মাফ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি তওবা করো তাহলে পরে আমি আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি তওবা করো 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, তোমরা যদি ইস্তেগফার করো আমি আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দেব। অল্প বৃষ্টি নয়, মুষলধারে বৃষ্টি হলে কিন্তু অল্প বৃষ্টি হয় না, মানে বড় আকারের বৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? বড় আকারের বৃষ্টি দেব। তার মানে আমরা যদি এই দীর্ঘ খরার মধ্যে যদি বৃষ্টি পেতে চাই তাহলে পরে আমাদেরকে আগে ইস্তেগফার করা লাগবে, তওবা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইস্তিসকার নামাজ পড়তেছি, মাঠের মধ্যে যাচ্ছি, কিন্তু আমরা আগেও যাই পরেও তাই। আমরা কি তওবা করলাম? কোনো গুনাহ থেকে আমরা বিরত হলাম না। এরকম ভাবে যদি সারা বছর নামাজ পড়ি আর ফেসবুক আর ইন্টারনেটে খালি যদি আমি দিতেই থাকি যে আমরা আজকে ইস্তিসকার নামাজ পড়লাম, এতে দুনিয়াতে মশান বাড়বে কিন্তু বৃষ্টি আসা সম্ভব হবে না। জন্য ইস্তেগফার করা কি পড়া? ইস্তেগফার আমাদের গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে তো আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। এজন্য গুনার থেকে তওবা করা। তাহলে তওবা করলে পারে 1 নাম্বার পুরস্কার জীবনের গুনাহ মাফ হবে। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কি দিবেন? বৃষ্টি দিবেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, তোমাদের যদি অর্থ সম্পদের সমস্যা থাকে, কেউ যদি ঋণগ্রস্ত থাকো, কেউ যদি অভাবগ্রস্ত থাকো, তোমরা বেশি বেশি তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার কারণে আমি আল্লাহ তাআলা তোমার অভাব অনটন ঋণ যা কিছু আছে আমি আল্লাহ তাআলা সব কিছু দূর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে হলো আল্লাহ তাআলা মাল সম্পদের যে সমস্যা, এই সমস্যার সমাধান করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বলতেছেন ওয়াবানিন। 4 নাম্বার হলো তোমরা যদি ইস্তেগফার করো তাহলে পরে আমি আল্লাহ তাআলা তোমাদের সন্তানাদির যে সমস্যা আছে, তোমাদের সন্তানাদির যে সমস্যা, এই সমস্যা আমি সমাধান করে দিব। এটার কয়েকটা অর্থ হতে পারে। 1 নাম্বার, সন্তান হয় না, এটা যদি আমি চাই আল্লাহর কাছে যদি ইস্তেগফার করি তাহলে আল্লাহ তাআলা নিঃসন্তানকে সন্তান দিতে পারে। আবার এই অর্থ হতে পারে যে আমার সন্তান আছে কিন্তু অবাধ্য সন্তান, এটা যদি হয় আর আমি আল্লাহর কাছে যদি তওবা করি, এই তওবার বদলতে আল্লাহ তাআলা ওই অবাধ্য সন্তানকে পিতামাতার বাধ্য করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার পুরস্কার, কোন মানুষ যদি তওবা করে 4 নাম্বার পুরস্কার হলো সন্তান সন্ততির যদি কোনো সমস্যা থাকে এই সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে বলতেছেন, কয়টা গেল? ফাকুলতুস্তাগফিরু
রব্বাকুম ওয়া ইমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ফাকুনতু আস্তাগফিরু রব্বাকুম। 1 নাম্বার হলো ক্ষমা, 2 নাম্বার হলো বৃষ্টি, 3 নাম্বার মাল সম্পদ দিয়ে দিবেন, 4 নাম্বার হলো আল্লাহ তাআলা সন্তান সন্ততির সমস্যা সমাধান করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা 5 নাম্বার পুরস্কার দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো আমাদের ফল ফুলের বাগান থাকবে ওই ফল ফুলের বাগানের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর ফল ফুলাদি দান করবেন এবং পাশাপাশি আমাদের নদী নালা যেগুলো আছে আল্লাহ তাআলা ওগুলোকে পানি দ্বারা ভরপুর করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো যে আমাদের যেগুলো বাগ বাগিচা থাকবে, বাগান আছে না আমাদের তরকারি যেগুলো আবাদ আছে, তারপর আপনার অনেক বাগান আছে ফলমূল যেগুলোতে ধরে, এগুলো বাগান আমাদের বাংলাদেশে কলার বাগান অনেক আছে, এই কলার বাগান আছে, লেবুর বাগান আছে, আবার শসার বাগান আছে, আরো অনেক কিছু বাগান আছে। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের ইস্তেগফার করো তো আমি আল্লাহ তাআলা তোমাদের বাগানগুলোকে সুন্দর সুস্বাদু ফুল ফল দ্বারা আমি আল্লাহ তাআলা ভরে দেব। যেরকম সুবহানাল্লাহ। এবং তোমাদের নদী নালাগুলোকে তার ভিতরে আমি আল্লাহ তাআলা জোয়ার দিয়ে দেব। নদীতে যখন পানি থাকে তখন নদীগুলো দেখতে সুন্দর লাগে, কথা বলেন ঠিক কিনা? নদীর সৌন্দর্য পানি আর বাগানের সৌন্দর্য হলো ফল ফুলাদি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে এটা আমি দিয়ে দেব। আমি আবার বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমরা যদি একটা আমল করো তাহলে পুরস্কার দেব 5টা। একটু আওয়াজ দিয়ে বলেন তো আমল কয়টা? আমল কয়টা? একটা। পুরস্কার কয়টা? 5টা। আবার বলতেছি শুনেন, 5টা পুরস্কার। 1 নম্বরে আমল একটা হলো যে তোমরা যদি আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমরা যদি তওবা করো তাহলে আমি আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেব। 1 নম্বর হলো তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। 1 নম্বর কি? জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার তোমাদের মাল সম্পদের সমস্যা থাকলে আমি আল্লাহ তাআলা সেটা দূর করে দেব। 3 নাম্বার তোমাদের ছেলে সন্তানের, তোমাদের সন্তানাদের যদি সমস্যা থাকে আমি আল্লাহ তাআলা দূর করে দেব। 4 নাম্বার ওয়াজআল লাকুম ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহার, আমি আল্লাহ তাআলা তোমাদের বাগানে ফল ফুলাদি দান করব। 5 নাম্বার তোমাদের নদী নালাগুলো আমি জোয়ারে ভরে দিব, পানি দিয়ে ভরে দিব। এই হলো আজকের এই আলোচনা। কোরআন থেকে বললাম একটা আমল করলে আমাদের জীবনের সমস্যা সমাধান হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের যেগুলো বড় বড় সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এই একটা আমলের মধ্যে আছে। আর সেই আমলটা কি? তওবা করা। কি করা? তওবা করা। তওবা মানে কি শুধু মুখে বলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না, নিজে লজ্জিত হয়ে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলাকে বলা যে আল্লাহ আমি আজ থেকে তওবা করতেছি, সামনে আর গুনাহ করব না, এই গুনাহ আজ থেকে ছেড়ে দিলাম, এটার নাম হলো তওবা। কিন্তু আমরা যে তওবা করি এই তওবার কোনো কাজ হয় না। নামাজের পরে তো আমরা সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু বুঝে শুনে আমরা বলি না, মুখস্থ শুধু বলে যাই, কিন্তু বুঝিও না কি বলতেছি, জানিও না কি বলতেছি। বুঝে শুনে যদি আমি তওবা করতাম তাহলে পরে যে গুনাহটা আমি বিগত জীবনে করেছি সেই গুনাহ নামাজ পড়ার পর আর করতাম না, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার পরে মানুষ তো ভালো হবার কথা ছিল, কিন্তু নামাজ পড়ার পরে ভালো হয় না কেন? ও তওবা করে কিন্তু তওবা তো সে নিজেই বুঝে না। আমি কি বললাম? ওই আগের থেকে যে কয়জন মানুষ নামাজ পড়ে ওই কয়জনই মানুষ নামাজ পড়ে। যারা মিথ্যা কথা আগে থেকে বলে আসতেছে তারা মিথ্যা বলে যাচ্ছে। যে সুদ আগে থেকে খেতেছিল এখন খেয়ে আসতেছে, যে আগে থেকে দাঁড়িয়ে রাখছে তার মুখে দাঁড়িয়ে আছে, নতুন করে দাঁড়িয়ে কেউ রাখতেছে না। আছে না নাই? ও নিয়ত করছে যে কবে আমার ছেলে সন্তান বড় হবে, বিয়ে শাদী দিব, বুড়া হয়ে যাব, এরপর যখন দেখবো যে মানুষ আমার দিকে আর তাকাই না তখন আর কি করব? তখন আমি একটা দাঁড়িয়ে রেখে দেবো, দাঁড়িয়ে রেখে তারপর মারা যাবো। আচ্ছা, কোনো মানুষের কি গ্যারান্টি আছে যে ও ছেলে মেয়েকে বিয়ে দিয়ে এরপরে মারা যাবে, এরপরে তার মৃত্যু হবে, এমনটা কারো গ্যারান্টি আছে? এই নিয়ত করে আপনারা বসে আছে না, অনেকে আছে না এরকম নিয়ত করে বসে আছে যে আগে মুরব্বী হই তারপরে দাঁড়িয়ে রাখবো। মনে রাখবেন একজন আল্লাহর ওলি এমন ঘটনা আছে যে একজন জিজ্ঞাসা করছে, ও আল্লাহর বান্দা তুমি মারা যাচ্ছ তো পৃথিবীর থেকে কি নিয়ে যাচ্ছ? বলতেছে আমি পৃথিবীর থেকে কি নিয়ে যাব? পৃথিবীর কোনো জিনিস তো মানুষের সাথে যায় না। তো ওই আল্লাহর ওলি ওনাকে বলছে না, একটা জিনিস সাথে যায়। বলে কি? বলে এই মানুষের দাড়িটা কবরের মধ্যেও সাথে যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে মৃত্যুর পরে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল
যে ইমাম মালিক তুমি বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে তুমি বলো। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছিল, ও ফেরেশতারা তোমরা কি বুঝো না যে একটা গাড়ির যখন লাইসেন্স থাকে, তার কাছে যখন একটা কার্ড থাকে, তো এই কার্ড দেখলে পারেই পুলিশ বা যারা চেক আপ করে তারা বুঝতে পারে যে না এই মানুষটার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স সব ঠিক আছে। তো তার কার্ড দেখলে তো মানুষ বুঝতে পারে, জাতীয় পরিচয়পত্র দেখলে তো মানুষ বুঝতে পারে যে এটা আসলে বাংলাদেশের মানুষ, তাই না? তো তোমরা কি বুঝতেছো না যে আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে আমি রসুলের দলের লোক? ফেরেশতারা যায় আল্লাহর কাছে, বলে আল্লাহ ইমাম মালিক সে বলতেছে যে সে নাকি রসুলের দলের লোক। বলে কত তো ঠিকই আছে, তার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। তবে দাঁড়িয়ে থাকলেই শুধু হবে না, ইমানটাও ঠিক থাকতে হবে। ইমান অবস্থা যদি দাঁড়িয়ে থাকে তাহলে কাজ হবে। অনেক হিন্দু মানুষ আছে দাঁড়িয়ে রাখছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থে ইমান নাই, ও যদি সারা জীবন দাঁড়িয়ে রাখে কাজ হবে না। সর্বপ্রথম কাজ হলে ইমান থাকতে হবে, এরপরে আমল থাকতে হবে। তো আমার কথা হলো যে আমি কেন তওবা করতেছি না এখনো? আমার কি সময় এখনো আছে? আমার সময় কবে শেষ হয়ে গেছে? কত সন্তান হাসপাতালে জন্মেছে, মৃত হয়ে জন্মেছে। অনেক সন্তান হাসপাতালে জন্মের 1 ঘন্টা পরে মারা যায়, অনেক সন্তান 1 দিন পরে মারা যায়, অনেক সন্তান 2 দিন পরে মারা যায়, অনেক সন্তান 1 মাস পরে মারা যায়। অনেক সন্তান এমন আছে যে বাবা মার কাছে থাকতে থাকতে হাঁটা চলাফেরা করা শুরু করে দিয়েছে, 5-6 বছর বয়সেও মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এমনও আছে যে যুবক বয়সে কত রোড অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যাচ্ছে, ওগুলো কিছু লাগে না। আমাদের এলাকায় আমি দেখেছিলাম যে এই ধান কাটার মৌসুমেই ধানের জমিতে কাজ করতেছিল, মেঘ হয়েছে, তো ওই মেঘে ধান কাটা বাদ দিয়া আম কুড়াইতে গেছে। তো আম কুড়াইতে গিয়া আকাশ থেকে বিদ্যুৎ পড়ে আমের গাছতলায় মারা গেছে। যুবক মানুষ, তার সন্তানও ছিল, তার সন্তানের বয়স তখন মোটামুটি 6-7 মাস ছিল। টাকার একটা যুবক না, সেই যুবকও তো কবরে গেছে। এটাই হলো মূল কথা যে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা ইস্তেগফার করো, তওবা করো, নিজের জীবনের ভুল ধরে সংশোধন হও, সামনের জিন্দেগিতে আর গুনাহ করবে না। আমরা যদি তাহলে তওবা ইস্তেগফার করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার দেবেন? 5টা পুরস্কার দেবে। আমি বলেছি যে পুরস্কার কথা আমলের কথা বলবো একটা, পুরস্কারের কথা বলবো 5টা। একটা আমল 5টা পুরস্কার। কেউ যদি মুখস্থ বলতে পারে তাকে পুরস্কার দেব। কারো কি মুখস্থ হয়েছে? মনে হয় না। কার মুখস্থ হয়েছে? মনে মুখস্থ হয় না, কিন্তু হুজুর কিছু কিছু মনে আছে। তো যতটুকুই মনে থাকবে এতটুকুর উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো মেন কথা হলো যে সব মূলে যেটা আমল, যে আস্তাগফিরুল্লাহ তওবা করা, এটা হলো আমল। এটা তো আমরা করবো তো ইনশাআল্লাহ। তওবা করবো, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো যে আল্লাহ জীবনে যা করেছি মাফ করে দেন, সামনের জিন্দেগিতে আর আমি গুনাহ করব না। এই তওবা করা সদা সর্বদা খালেস থাকে। অনেক মানুষ এমন আছে যে হুজুর সবাই যদি ভালো হয়ে যায় তাহলে কি দুনিয়া থাকবে? আপনি ভালো হয়ে দেখান তো, আপনি একাই ভালো হয়ে দেখান। জীবনে কেউ কোনোদিন একবারে খালেস খাঁটি মানুষ হতে পারবে? নবীরা বাদ দিয়ে কোনো মানুষের জন্য খাঁটি মানুষ হতে ওইভাবে সম্ভব নয়। ভুল হবেই। যতই আমি ভালো হয়ে চলতে চাই তারপরও ভুল হয়ে যাবে। ভালো হয়ে চলতে গিয়েই ভুল হয়ে যাবে। ওটা হলো না ভুল, মানুষ মাত্রই ভুল হবে। ওই ইচ্ছা করে গুনাহ করতেছে আর বলতেছে যে সবাই যদি ভালো হয় তাহলে হবে, আমি ইচ্ছা করে খারাপ হই না, ওটা ওইরকম করলে হবে না। ইচ্ছা করে যদি আপনি গুনাহ করেন তাহলে পরে তওবা নসিব হওয়ার কোনো আশঙ্কা নাই। ফেরাউন ইচ্ছা করে সে গুনাহ করতো, সে জানতো যে আমি প্রভু নয়, প্রভু একজন আছেন, রব একজন আছে। সে নিজেও আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ আমি জানি তুমি প্রভু, আমি প্রভু নয়, আমি মানুষের সামনে দাবি করি যে আমি খোদা, কিন্তু আল্লাহ জানি তো তুমি খোদা, আমার কাছে মানুষ বৃষ্টি চায়, আমি তো দিতে পারবো না, তুমি বৃষ্টি দিও, কিন্তু ক্ষমতাটা আমার একটু দাও, আমি যখন বলবো তখন দিও। ও নিজেও জানতো যে আল্লাহ একজন আছে। ইচ্ছা করে ভুল করেছে, ইচ্ছা করে ভুল করার পরে খুব ব্রেনিয়ান চিন্তা করছে যখন মৃত্যুবরণ করব তখন তওবা করে নেব। তো যখন নীল নদের মধ্যে ডুবতেছিল তখন এতখানি পানি চলে আসে, তখন চিন্তা করতেছে এই আমার খোদাকৃত চলে গেল, এখন তার হলো না, তাহলে এখন আমি তওবা করি। এখনো তওবা করবে, নিয়ত করতেছে তওবা করবে। আল্লাহ তাআলা বলতেছে এই ফেরেশতা, ওই মুনাফিক, ওই বেঈমান যদি এখন তওবা করে তাহলে পর আমার সমস্ত উম্মতগুলো, আমার সমস্ত বান্দাগুলোই তারা পথভ্রষ্ট হয়ে যাবে, বলবে যে আগের জিন্দেগিতে গুনাহ করি পরে যা তওবা করব। অতএব হবে না, সারা জীবন যে আমার নাফরমানি করেছে শেষ বেলা তার তওবা নসিব হবে না, সে বেঈমান হয়েই মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইচ্ছা করে গুনাহ করা হবে না, সদা সর্বদা তওবার উপরে ইস্তেগফারের উপরে থাকতে হবে, ভালো হয়ে তোলার চেষ্টা করতে হবে। ভুলবশত গুনাহ হবে ওটা আল্লাহ তাআলা মাফ করবে, তবে ইচ্ছা করে গুনাহ করে মনে করবেন যে আল্লাহ মাফ করবে, এটা হবে না।
এটা হবে যদি আপনি বলতে পারেন যে হুজুর আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে যে আমি যেই গুনাহ করবো আল্লাহ তাআলা মাফ করে দেবে। এমন চুক্তি কারো আছে? কারো এমন তো চুক্তি নাই। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, নাও পারেন। অতএব ভালো হয়ে থাকতে হবে, যে আল্লাহ মাফের আশায় থাকতে হবে। ইচ্ছা করে গুনাহ করে কেউ যদি বলে যে না আল্লাহ তাআলা মাফ করবে, এটা ভুল হবে। তো যেই কথা বলতেছিলাম, আজকে যে কোরআনের তাফসীর করলাম সূরা নূহের 10-11 নম্বর আয়াতের, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা আমলের কথা বলেছেন। এই একটা আমলটা কি বলেন সবাই? কি? তওবা ইস্তেগফার করা। তার মানে নিজে গুনার উপরে লজ্জিত হয়ে এই নিয়ত করা যে সামনের জিন্দেগিটা আর করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।